হ্যালো এভরিবডি। নানান সংকটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। খুলনার বাসিন্দারা এই মেডিকেলটার নাম সবাই জানে, 250 বেড নামে সবার কাছে পরিচিত। ঠিক মতন মেলে না ওষুধপত্র, অপারেশনের জন্য থাকতে হয় দিনের পরে দিন। নেই কোনো জরুরি বিভাগ, যেই জরুরি বিভাগ নামে যেই ওয়ার্ডটি আছে সেইখানে রুগী গেলে পাঠিয়ে দেওয়া হয় ওয়ার্ড বিভাগে। আর ওয়ার্ড বিভাগে সামান্য ড্রেসিং করার রুগী গেলে বলা হয় ড্রেসিং করার জন্য মেডিসিন কিনে নিয়ে আসার জন্য। ওইখানে সেবা প্রদানের নামে চলছে হলো দুর্নীতি। বোন এক সেবাকারী বলল যে এইখানে চাঁদা তুলে এক রুগীকে ভর্তি করা হয়েছে, যা এখান থেকে কোনো ওষুধপত্র তারা পায়নি। একটা রুগী স্লাইন চলতে চলতে ব্লাড উঠে গিয়েছিল। গার্ডিয়ান যে ডক্টরকে বলে, ডক্টর বলে নার্সকে ডাকেন। এইভাবে করতে করতে এক সময় সুস্থ রুগীওটাও অসুস্থ হয়ে পড়ে। খুলনা 250 বেড বহির্বিভাগে গড়ে রুগী আসে 2000 এবং কি তার বেশিও হতে পারে, কিন্তু এইখানেও রুগীদের ভোগান্তির কোনো শেষ নেই। এখানে অনেক অসুস্থ রুগীরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করছে ডাক্তার দেখানোর জন্য। অনেকেরই সেবা হচ্ছে না ডাক্তার দেখানো। এই বহির্বিভাগে অনেক স্টাফ আছে যে ঘুষ খেয়ে আগে ডাক্তার দেখানো হচ্ছে। অনেক রুগীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ডাক্তার দেখাতে পারছে না, এমনকি জিজ্ঞাসা করলে বলছে যে ডক্টরের রিলেটিভ। তাই অনেক সময় অনেক রুগী ডক্টর না দেখিয়েও চলেও যায়। পরীক্ষা নিরীক্ষা এমনকি ডাক্তার দেখাতে পড়তে হয় অনেক ভোগান্তিতে। হ্যাঁ আপু, আপনি বলতে পারেন আপনার কি সমস্যা? আপনি এখানে 250 বেডে কেন আসছিলেন? আমরা তো আসলে আসলাম পায়ের ব্যথার জন্য, কোমরে ব্যথার জন্য, প্রচন্ড ব্যথা। তো আমাদের এখানে আসলে 2-3 ঘন্টা সময় লেগে যায়। সিরিয়ালে দাঁড়ায় থাকা কোথাও বসার ব্যবস্থা নেই। আচ্ছা ঠিক আছে, কোথাও বসবো এরকম কোনো ব্যবস্থা এখানে নাই। তাই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি। এরকম হয় গেটের কাছে, ডাক্তারের গেটের কাছে পর্যন্ত দাঁড়ায় থাকি, তখন দেখি ডাক্তার নেই। আচ্ছা ডাক্তার চা নাস্তা খাওয়া না কোন কারণে যে যায়, আর এক ঘন্টার উপরে ডাক্তার চলে যায়। আচ্ছা, আপনি কি কালকে রুগী আপনি ডাক্তার দেখিয়ে গিয়েছেন? আমি গতকাল আসছিলাম ডাক্তার দেখাতে, ওনারা আবার বলছে এখন আবার সিরিয়ালে দাঁড়াও। তো একটা অসুস্থ মানুষ যে কতক্ষণ ডাক্তার দেখানোর জন্য একবার সিরিয়ালে দাঁড়াও, আবার রিপোর্ট দেখানোর জন্য আবার সিরিয়ালে। আচ্ছা আচ্ছা, রিপোর্টটা আপনি আসলে রিপোর্টটা দেখানোর জন্য যারা আসে তারা উচিত যে রিপোর্টটা দেখানো, যে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, যারা কালকে রুগী দেখিয়ে গিয়েছে সেই হিসেবে আপনি সেখানেও সুবিধা পাচ্ছেন না, কোনো সুবিধা সেরকম কোনো সেবা নেই। আমরা বসে থাকি, এরকম হয়ে যে আমরা দাঁড়াতে দাঁড়াতে বসে পড়ি ফ্লোরে। এরকম হয় যে মানুষজন কথা বলে, চিৎকার করে, অনেক আওয়াজ করে, কিন্তু স্টাফরা বলে আমরা কিছু করতে পারি না। ঠিক আছে, ডাক্তার কি করতে গেছে কোথায়, পাশের রুমে বসে তারা আলোচনা করতেছে, কোন বিষয়ে আলোচনা করছে এটা তারাই জানে, কিন্তু আচ্ছা। এখানে রুগী ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকে। আচ্ছা, এটা ভালোভাবে সেবা পাওয়া যাচ্ছে না, এবং এখানে স্টাফ বলে অনেক রুগীকে আগে আগে ভিতরে ডাক্তার দেখাচ্ছে। আগে যাবে এরকম, আর পিছনের রুগী তারা এসে স্টাফের রুগী চলে যাবে আগে ভিতরে। আচ্ছা, কিন্তু আমরা এই সুবিধা তো দূরে থাক, আমরা আমাদের লাইনে দাঁড়াতে 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 আমাদের ঘন্টা পার হয়। আচ্ছা, আপনি চাচ্ছেন যে একটা ভালো সেবা হিসাবে আমরা এখানে সবাই আসি, সাধারণ জনগণ। আমরা চাই যে এখানে একটু বসার ব্যবস্থা থাকে। ঠিক আছে, আর ডাক্তাররা অহেতুক কোনো বিনা কারণ ছাড়া আমাদের যেন ঘন্টার পর ঘন্টা বসিয়ে না রাখে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা নিয়ে আমরা দেখব অবশ্যই। আর আপনার ধরেন এখানে রুগী তো প্রচুর রুগী, এখানে সাধারণ জনগণ এখানে আসে সেবার জন্য, সেই সেবাটা ঠিক মতন পাওয়া যাচ্ছে না। অনেকেই দেখেন বসে থাকে, এমনকি অনেকে রুগী দেখিয়ে চলে যাচ্ছে, আবার স্টাফ বলে তারাও করছে। ঠিক আছে, এখানে সাধারণ জনগণ অনেক সেবা নেওয়ার জন্য আসে, কিন্তু সেই সেবাটা পরিপূর্ণভাবে পাচ্ছে না, এটাই হলো কথা। ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে আপু, আপনার বক্তব্যটা শোনা হলো, নেক্সট হবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের বক্তব্যটা একটু বলেন যে আপনারা কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন, আর এখানে বসার জায়গা নেই কেন? বলেন 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 আপনারা সমস্যা নেই, বলেন। বসার জায়গা নাই। সকাল কয়টার সময় আসছেন আপনি? 9টার সময়। হ্যাঁ, এখনো ডাক্তার দেখাতে পারেন নাই। আর এইখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এখানে দাঁড়াইছে প্রায় 2 ঘন্টা। এখন অলরেডি 1টা বাজে, 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নেই। সিরিয়াস পেশেন্ট নিয়ে আসছেন, সেবা সেভাবে পাচ্ছেন না। ঠিক আছে, রুগী হিসাবে এখানে যেই সিটগুলো আছে তারা এখানে বসারও জায়গা পাচ্ছে না। ঠিক আছে,
এবং অনেক রুগী আছে যে দেখাতে পারছে না। সময় লাগতেছে, ঠিক আছে ঠিক আছে। আমাদের চাইছে বসার জন্য অন্তত ব্যবস্থা হোক আমাদের জন্য। 9:30 থেকে এখন বেলা 1টা পর্যন্ত দাঁড়ায়। আর এখানে সব সিরিয়াস, যারা বসে থাকতাম দাঁড়ায় থাকতে পারে। ব্যথার জন্য আমরা এখানে খুলনা মেডিকেল নিজেই যেন রোগী, দুর্ভোগের শেষ নেই সেবা গৃহতাদের, পোহাতে হয় ভোগান্তি। এই মেডিকেলটি হলো খুলনা বিভাগের সব থেকে বড় মেডিকেল। সিটের অভাবে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝেতে, দিনের পরে দিন বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণ। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটাই আবেদন যে খুলনা মেডিকেল হাসপাতাল দুর্নীতিমুক্ত এমনকি সঠিক সেবা পরিদান করার জন্য প্রধান উপদেষ্টার কাছে একান্ত অনুরোধ রইল। যারা ঘুষ খাচ্ছে এমনকি যারা দুর্নীতি করছে, যারা সরকারি মেডিসিনগুলো বিক্রি করে সাধারণ রোগীদের হাতে দিচ্ছে না, তাদেরকে সঠিক বিচার করা উচিত। এমনকি এই বিষয়গুলো সবাই তদন্ত করে আশা করি সঠিক বিচার করবেন।